চাকরি করব আর চাকরি করা এই দুটো বিষয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আসলে ঘটনাটা কি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, বলছি ব্যাপারটা কি হয়। আমার ফ্লিপকার্টে বা অ্যামাজনে আর মিশোতে যাই বলো, তো প্রচুর উইশ লিস্ট করা ছিল চাকরি পাওয়ার আগে, যে আমি না চাকরির যে যেই মাসে পাবো সেই মাসে আমি এত 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 জিনিস কিনবো, নিজের জন্য সব কিছু কিনবো, নিজেকে খুশি করব, সবাইকে খুশি করার সাথে সাথে নিজেকে। কিন্তু যখন চাকরিটা পেয়ে গেলাম, মাসের মাইনাটা যখন ঢুকলো, তো সবাইকে দেওয়ার পর যখন কিছু টাকা অ্যাকাউন্টে পড়ে থাকে না, তো সেই টাকাটা তখন মনে হয় না যে আমি নিজের পিছনে খরচা করি, তখন মনে হয় যে ওই টাকাটা যদি আমি একটু সেভিংস করে রাখি তো আমার ভবিষ্যতে হয়তো কাজে দেবে। কি বলতো, চাকরি করার আগে প্রচুর মনের মধ্যে অনেক জেদ থাকে যে আমি চাকরি করব, আমার টাকা ইনকাম হবে, তারপরে আমি সংসারের হাল ধরবো, তো প্রচুর কিছু থাকে। তো সেখানে না কোনো সেরকম ত্যাগ থাকে না বা কোনো কিছু থাকে না, যেটা চাকরি করতে আসার পরে বোঝা যায় যে ত্যাগটা কি জিনিস, কতটা পরিমাণ ত্যাগ করতে হয়। তোমার প্রতিটা জিনিসে তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। তো এটা হচ্ছে প্রথম তো কথা। এবার কেন বলছি, আজকে আমার হঠাৎ করে মনে হলো যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। প্রচুর মানুষ ভাবো যে চাকরি করা ভীষণ সুখে আছে, তারা মাস গেলে মোটা মাইনে পাচ্ছে আর খুব সুখে। কিন্তু এই খুব সুখে থাকার পেছনে যে কতটা পরিশ্রম, কতটা ধৈর্য থাকে, সেটা হয়তো তোমরা যারা চাকরি করো তারা হয়তো জানবে, আর যারা করো না তারাও হয়তো জানো। কারণ কোনো কাজই ছোট না, প্রতিটা কাজই হচ্ছে প্রচণ্ড পরিশ্রমের কাজ, পরিশ্রম করেই তবে টাকা ইনকাম হয়। আর এটাই হচ্ছে মোদ্দা কথা, যে এতটা কষ্ট করে ধৈর্য ধরে তারপর গিয়ে কিন্তু একটু সুখের দিন আসে। বলে যে অমুকের এই ড্রিম জব, অমুকের সেই ড্রিম জব, কিন্তু আমার মনে হয় না, আমি জানি না কতগুলো মানুষ যে খুব খুশি হয়ে সেই কাজগুলো করে। মানুষ পরিস্থিতির চাপে পড়ে সেই সব কাজগুলো করতে বাধ্য হয়। প্রতিটা মানুষ পরিস্থিতির জন্যই সব কিছু করে। আজকে হয়তো একটু ভালো থাকার জন্য মানুষ আরেকটু পড়াশোনা করছে, যাতে একটু চাকরি পাওয়া যায়, ভালো চাকরি পাওয়া যায়। আমি অবশ্যই তোমাদেরকে বলবো, চেষ্টা যখন করছো না, একটু ভালো চাকরির জন্য চেষ্টা করো, যেই চাকরিতে তোমাদের প্রচণ্ড সম্মান থাকবে, তোমাদের কেউ কেউ সম্মান করবে। আমরা যারা যারা আমার চ্যানেলে তোমরা যারা পড়াশোনার অ্যাসপিরেন্ট আছো, তো আমি চাইবো যে তোমরা খুব ভালো করে পড়াশোনাটা করো, যাতে কিনা একটা ভালো চাকরি পেতে পারো জীবনে। যত ভালো চাকরি পাবে তোমাদের সম্মান কিন্তু ঠিক ততটাই। আর যত ভাবনাটা, আসল কথা তোমরা ভাবনাটা উঁচু করো। তুমি যদি মনে করো যে আমি এইচএসে আমাকে 75% মার্কস পেতে হবে, তুমি কিন্তু পাবে 60% মার্কস। এটা বেসিক্যালি অনেককে দেখে এসেছি। আর তুমি যত ভাবে, বা তুমি যদি মনে করো যে আমি 90% মার্কস পাবো, দেখবে তুমি তোমার 75%-এর ওপরে পেয়ে যাচ্ছ। তো এরকমভাবে চিন্তা ভাবনাটা সবসময় উঁচু লেভেলের থাকতে হবে। যদি উঁচু লেভেলের থাকে তবেই কিন্তু চাকরিটা তোমরা একটু ভালো পাবে। আর যদি একদম কমা ভাবো যে আমি 40 পেয়ে আমি এই করে এই চাকরিটা পাবো, তাহলে কিন্তু ভুল ভাবছো, এখন আর হবে না সেইগুলো। তো আজকে তাই হঠাৎ নিজেই মনে হলো যে আজকে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, নিজের মনের কিছু কথা, যেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ারটা করলাম। তো এটাই ছিল আজকের কথা, যে চাকরি করার আগে আমি যেগুলো ভাবতাম আর চাকরি করার পরে আমি যেগুলো ভাবছি, দুটোর মধ্যে প্রচণ্ড আকাশ পাতাল পার্থক্য আছে। আগে আমার ম্যাচুরিটি যেইটুকুনি ছিল, চাকরি পাওয়ার পর হয়তো আরও বেশি ম্যাচিওর্ড হয়ে গেছি, অনেক কিছু পাল্টেছে, অনেক কিছু ভাবতে শিখেছি যেগুলো আগে ভাবতাম না, ছেলে মানুষই করতাম। তো সেগুলো এখন অনেকটা ঠিকঠাক হচ্ছে। ওই সবচেয়ে বড় উদাহরণ, যে ফ্লিপকার্টে যেগুলো আমার উইশ লিস্ট করা ছিল, যেগুলো আমি কিনবই, সেগুলো এখনও উইশ লিস্টের লিস্টেই পড়ে রয়েছে, এখনও সেরকম কিছুই কেনা হয়নি, ওগুলো ওখানেই রয়ে গেছে। মনে হয় যে থাক, এখন আর কিনবো না, এখন আমার জন্য কিছু লাগবে না। আর তোমরা অনেকেই জানো যে এখন আমার একটা কন্যা সন্তান হয়েছে, তো তার কথা ভাবতে ভাবতেই এখন দিনটা চলে যায়, এইভাবেই দিন কাটছে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। জানি না তোমাদের কেমন কি লাগবে, অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো, তারা আমার চ্যানেলে যারা নতুন এসছো, তারা বেল আইকনটিকে প্রেস করে দিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।